আবারও পার্শ্ববর্তী রাজ্যে অত্যাচারিত বাংলার পরিযায়ী শ্রমিক। ওড়িশায় বাংলা বলায় মারধর আহত পূর্ব মেদিনীপুরের পরিযায়ী শ্রমিক। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শীতলপুর গ্রামের পরিযায়ী শ্রমিক মুস্তাফা আলী ওড়িশার বড়গড়ে বাংলা বলার কারণে দুষ্কৃতীদের হাতে গুরুতরভাবে আহত হয়েছেন বলে অভিযোগ। তাকে বাংলাদেশি ভেবে রেল স্টেশনে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জিআরপি কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের অভিযোগ, পুলিশ কোনো সাহায্য করেনি। তারা আতঙ্কিত। তাদের বক্তব্য, ভিন রাজ্যে আর কাজে যাবেন না। তৃণমূলের তমলুক জেলা চেয়ারম্যান অসিত ব্যানার্জি ঘটনার নিন্দা করে বললেন, বিষয়টি মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের কাছে তুলবেন এবং ওড়িশা সরকারের সঙ্গেও কথা বলবেন। একজনকে ছাড়তে গিয়েছিল আমাদেরই সাইটের একজন কর্মচারী। ওর এমার্জেন্সিতে বাড়ি যাবে বলে ও ছেলেকে ফোন করেছিল, ও স্টেশনে গিয়েছিল ছাড়তে। তো ওকে টিকিট কেটে স্টেশনে তুলে দিয়েছে। বাকি ওর যে বন্ধু বান্ধব বাংলাতে ফোন, বাঙালির সঙ্গে কথা বলতে বাংলাই বলবে। তো সেই ক্ষেত্রে ও বাংলা বলছিল। দুজন এসে ওকে জিজ্ঞাসাবাদ করে যে তুই কি বাঙালি। তো একবার বলেছিল, বলার পর কিছু বলেনি। দুবার যখন জিজ্ঞেস করছে যে বাঙালি, তখন মাথা নেড়ে বলেছে হ্যাঁ। বলার পর দুটো চড় মারে, ও ভয়ে টিকিট কাউন্টারে ঢুকে যায়। তো সেখানে ঢুকে যাওয়ার পরে আরো জন চারেক আসে। আসার পরে ও বলছে তুই বেরো, তোকে মারবে। ও আর ভয়ে বেরোয়নি। তখন আমাকে ফোন করে যে বাবা এই ধরনের ব্যাপার, আমাকে মেরেছে, আবার বলতেছে মারবে। আমি বলি তুই এই কাউন্টারের ভিতরে থাক, সেফলি জায়গা, আমি যাচ্ছি। আপনিও কি ওখানে ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। মানে ওর থেকে, ও স্টেশন থেকে আমি মিনিট 20 দূরে থাকি। ঠিক আছে, আমাদের বাসাটাই ওখানে, নাগনপল্লী। তো আমি ওই যেতে যেতে তার মধ্যেখানে ওরা প্রচুর পরিমাণে চড়াও হয়। ঠিক আছে, চড়াও হয়, ওকে প্রচুর পরিমাণে মারধর করে। আর ওই যে স্টেশনে যে স্লাইডিং গুলো থাকে, যে গ্লাস গুলো থাকে, ওই গ্লাসে ওর মাথা থেকে ঠুকে মেরেছে। মারার পরে যখন অল্প ব্লাডিং হয়েছে, ও তখন আরো চিৎকার করে। তারপরে আবার নেক্সট যখন স্লাইডিং এ মারে, তখন ইঞ্জুরিটা খুব জোর হয়ে যায়। তখন ও মানে অজ্ঞান টাইপের হয়ে যায়। হয়ে যাওয়ার পরে বাকি জন তিনেক কি চারেক পালিয়ে যায়। আর একজন ওখানে ছিল, তাহলে ওই জিআরপি যে দুজন ছিল, দুজন একজন জিআরপি যে ছিল, উনি মানে খবর পায়, খুব জোর চিৎকার করার পরে দৌড়ে আসে। দৌড়ে আসার পরে ওকে উদ্ধার করে মানে টেম্পোতে করে নিয়ে যাচ্ছিল। আর আমি সেই সময় স্টেশনের ভেতরে ঢুকতে পারিনি, মানে কাছাকাছি গিয়েছি, দেখছি যে ওকে নিয়ে যাচ্ছে টেম্পোতে করে। আবার আমি হসপিটালে নিয়ে যাই, ওখানে ট্রিটমেন্ট করানো হয়। তারপর থানায় এসে কমপ্লেন করা হয়। কোন থানা? ওটা বড়গড় থানা। ওখানে কমপ্লেন লেখানো হয়। লেখানোর পরে আমি ওকে বলছিলাম যে স্যার জিটি নাম্বারটা দিন। তো ও বলছে আপনার ছেলেকে আগে সুস্থ করুন, ও তো প্রচুর ক্লান্ত হয়ে গেছে, ওকে সুস্থ করুন, পরে আপনারা এসে কথা বলুন। তারপরে ওকে তো আমি বড়গড়ে আপনার এই বিকাশ হসপিটাল আইসিইউ তে ভর্তি করে দিয়েছিলাম, কেন গভর্নমেন্টের চিকিৎসা ঠিক হচ্ছে না বলে। আইসিইউ তে দুদিন ছিল, ওখানে ভর্তি ছিল। তারপর যখন দেখছি ছেলেটা আরো পরপর নার্ভাস হয়ে যাচ্ছে, ভয়, প্রচন্ড আতঙ্ক ঢুকে গেছে। তার মধ্যে আমারও আতঙ্ক ঢুকেছে, যেহেতু ছেলের এরকম একটা পজিশন খুবই খারাপ। তো ওখান থেকে আমি আবার অ্যাম্বুলেন্স করে 12:30টার সময় বেরিয়ে আসি। এসে আমি তমলুক হসপিটাল ভর্তি করি। তো গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করার পরে ছেলেটা মোটামুটি একটু সুস্থ হতে আমি বাড়ি নিয়ে চলে এসেছি। এখন বাড়িতেও ট্রিটমেন্ট চলছে। ঘটনাটা কবে ঘটে? ঘটনাটা ঘটেছে 26 তারিখ। আপনারা কি কাজ করেন? সিভিলের কাজ করি, মানে রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, মানে এই যে একটা বাংলা কথা বলার জন্য কি মারধর হয়েছে বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা কথা বলার জন্যই এক একটা হয়েছে। কেন? সেটা ওরা জানবে, ঠিক আমরা তো ঠিক বলতে পারি না। আমাদের ভাষা, মাতৃভাষা বাঙালি, তো আমরা বাংলা কথাই বলবো। এই বাংলা কথা বলার জন্য অনেক পরিযায়ী শ্রমিক এইভাবে হেনস্থা হচ্ছে। শুধু উড়িষ্যা রাজ্য নয়, আরো অন্যান্য কোনো রাজ্য হচ্ছে, আমরা খবর পেয়েছি, দেখেছি। কিন্তু আমার এই পূর্ব মেদিনীপুরে যে এই ঘটনাটা ঘটবে, এটা আমি কোনোদিন ভাবতে পারি, তাও আবার আমার ছেলের সঙ্গে। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি যে ছেলেটাকে যারা মেরেছে তাদের দৃষ্টান্তমূলক যেন গভর্নমেন্ট সরকার সাজা দেয়, এটাই আমি চাইছি। আর নেক্সট কোন মা বাপের ছেলে না যেন এইভাবে তারা হেনস্থা হয় বা মারধর খায়, এটা আমি চাইছি। পরবর্তীকালীন না যেন কারোর সঙ্গে ঘটনা ঘটে। আমার ছেলের সঙ্গে যা ঘটেছে এই ঘটনাটা কোনো মা বাপের ছেলের সঙ্গে না যেন ঘটে। এরপরে কি আপনি আবার ওই জায়গাতে কাজ করতে যেতে চাই? আমাদের তো কর্মস্থান, আমরা না কাজকর্ম করলে আমরা আমাদের ফ্যামিলি চলবে কি করে, আমার পেট চলবে কি করে? রাজ্য সরকার তো আমাদেরকে এমন কিছু কাজ দিচ্ছে না, এখানে তো কোনো ইন্ডাস্ট্রি নাই যে এখানে কোনো কাজকর্ম করে আমরা খাবো। আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে, যেহেতু ছেলেটা বা আমি একটা টার্গেটের মধ্যে তো অবশ্যই ওখানে হয়ে যাচ্ছি। তো আমাদের জন্য যদি রাজ্য সরকার কোনো যদি হেল্প করে, কাজকর্ম যদি দেয়, আমরা নিশ্চয়ই এখানে কাজ করতে থাকবো। আমার তো ইচ্ছে নাই যে ওই জায়গায় গিয়ে আবার মার খেতে, কিন্তু আমাদের কর্মস্থান তো হারিয়ে ফেলেছি, করবোটা কি? সেটা আপনারা, আপনার নিউজ চ্যানেল যারা আছে সহযোগিতা করবেন, সরকারকে আবেদন করবেন। আপনার নাম? আমার নাম আলী রবি।
পরিযায়ী শ্রমিক মুস্তাফা আলী, তিনি উড়িষ্যায় কাজ করতেন। বাংলা বলায় তাকে ব্যাপকভাবে উড়িষ্যার বড় বড় একটি রেল স্টেশনে ব্যাপকভাবে মারধর করা হয়। ফলে জিআরপি গিয়ে তাকে উদ্ধার করে। এই মুহূর্তে তিনি তমলুক হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন। দেখুন, আমাদের নেত্রী সরব হয়েছেন প্রথম, পরবর্তীকালে আমরা সবাই যে বাংলা ভাষা সমস্ত এবং বাঙালির ওপর যে আক্রমণ হয়েছে সেটা মূলত হচ্ছে ডবল ইঞ্জিন সরকারগুলো রাজ্যেতেই বেশি। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, এক্ষেত্রে সেই আন্দোলন আমাদের জারি থাকবে। আজকেই সারা বাংলায় সমস্ত ব্লক শহরে আমাদের প্রতিবাদ হবে। আপনারা দেখেছেন, এরা শুধু এই শ্রমিকদের ওপর অত্যাচার করছে না, বাংলার অস্তিত্বের প্রশ্নে, বাংলার অধিকার, বাংলার অস্মিতা, বাংলা ভাষার ওপর আক্রমণের বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে লাগাতার যে আন্দোলন চলছে, তার মঞ্চকালকে সেনাবাহিনী দিয়ে ভাঙা হয়েছে। তার প্রতিবাদে আমাদের সমস্ত স্তরের মানুষরা, যারাই বাঙালি বলে নিজেদের দাবি করেন, আমার মনে হয় এটা কোনো লড়াইটা, এই লড়াইটা কিন্তু কেবলমাত্র বিজেপি বনাম তৃণমূল নয়, লড়াইটা হচ্ছে বাংলার সাথে বিজেপির। আপনার নাম আর ডেজিগনেশন? আমি অসিত ব্যানার্জি, চেয়ারম্যান, তমলুক সংগঠন। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।